ওরাও ছিল মুসলমান, আমরাও হলাম মুসলমান। ওরা 3%, আমরা 30%। ওরাও গরুর মাংস খেত, আমরাও গরুর মাংস খাই না? আজকে আমাকে এক বাটি নিয়ে যে দিল, যা পারলাম দিলাম। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ওদেরও নাম ছিল আব্দুল্লাহ, আমাদেরও নাম হলো আব্দুর রহমান। তবে ওরা কেন বিজয় হলো, এরা কেন বঞ্চিত হলো? ওরা কেন বিজয় হলো, এরা কেন লাঞ্ছিত হলো? ওরা কেন বিজয় হলো, এরা কেন প্যাদানি খেলো? সেই দিন কাবা, বাইতুল্লাহ, মসজিদে হারামের সুরক্ষা হলো। আজকে কেন ভারতের বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির ভূম পূজা হলো? কারণটা কি গো? কারণটা যদি একজন দাঁড়িয়ে বলতে পারেন 500 টাকা ইনাম দেয়া যায়, 500 টাকা বকশিস দিব, এটা খুশি, নজরানা, হাদিয়া, তোহফা, গিফট। কারণটা যদি একজন দাঁড়িয়ে বলতে পারেন, আমি বলবো, বলবো গো। বলে আপনাকে তো বলার জন্যই ডেকেছি, আবার বলবো বলছেন, মানে বলি দেন, বলবো, একটু সময় লাগবে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জান, সোনার চানেরা, ওদের মধ্যে 2টা জিনিস ছিল। ওদের মধ্যে কি ছিল? ওদের মধ্যে 2টো এক্সট্রা জিনিস ছিল। বলে সেই 2টো কি? একটা ছিল লোভ। একটা কি ছিল? কথা বলেন, কথা বলেন। লোভ। আর একটি ছিল ভালোবাসা। দুটো জিনিস তাদের মধ্যে অতিরিক্ত ছিল। একটি ছিল বড় লোভী, দ্বিতীয়টি হলো বড় প্রেমিক। একটা ছেলে দাঁড়িয়ে বলে, আমি MA অনার্স করছি। ও মনির উদ্দিন ভাই, আপনি যে বলছেন ওরা ছিল বড় লোভী, ওরা ছিল বড় প্রেমিক, আমরাও সেই দিক থেকে কম নাই। জানেন আপনি, কোন রকম যদি খবর পেয়ে যায় মনির উদ্দিন হুজুর 5.5 লাখ টাকা কৃষ্ণনগর থেকে বহরমপুর নিয়ে যাচ্ছে, খবর যদি আমরা পেয়ে যাই, সাথে সাথে বড়ুয়াতে যে অ্যাটাক করে টাকা 5 লাখ ছিনতাই করে নিতে পারি, আমরাও বড় লোভী। আপনি বলছেন ওরা ছিল বড় প্রেমিক, আমরা প্রেমিকে কম। মোবাইলে নাম্বার 4টা আছে, 3টা ব্ল্যাক লিস্ট করে রেখেছি, একটা চলছে। ভাষাগুলো কি বোঝা যাচ্ছে? না আরো একটু বুঝিয়ে বলবো? আমি বলি ওদের মধ্যে 2টো জিনিস অতিরিক্ত ছিল। একটা হলো তারা ছিল বড় লোভী, আর একটা হলো তারা ছিল বড় প্রেমিক। ছেলেটা পট করে দাঁড়িয়ে চট করে বলে দিল, আমরা যদি খবর পেয়ে যাই মনির উদ্দিন হুজুর টাকা 5 লাখ নিয়ে যাচ্ছে বড়ুয়া বেলডাঙ্গাতে, যে আমরা ছিনতাই করে নিতে পারি, আমরা কাউরি আল কেটে নিয়ে নিজের জমিটাকে বড় করতে পারি, আমরা লোভীতে কম, আমরা প্রেমিকে কম। আমি প্রতি বছর একটা করে নতুন নতুন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমি মনির উদ্দিন দেখতে আলাদা, ভাষাগুলি আলাদা, শুনে মেজাজ খারাপ হবে কিন্তু বুঝে মেন মাইন্ড ফ্রি হবে, কিন্তু শুনে খারাপ লাগবে। এসব কি বলছে গো? এ জাগি 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 রে মুসলমান, এ জাগি 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 রে মুসলমান, চৌদিকে ফিরিয়ে দেখ তুই তৌহিদি ফরমান। এ জাগি 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 রে মুসলমান, চৌদিকে ফিরিয়ে দেখ তুই তৌহিদি ফরমান। আমার ভাইয়ের, আমার বন্ধুরা রে, আমার আব্বা জান, সোনা চানেরা, তারা ছিল বড় লোভী, তারা ছিল বড় প্রেমিক। ওদের প্রেম এবং ওদের লোভ, আমাদের প্রেম এবং আমাদের লোভ তাদের সঙ্গে কখনো অ্যাডজাস্ট হতে পারে না। টোটালটাই ক্ষেত্র ভিন্ন।
ভাইজান বন্ধুরে, সিম্পল একটি সাধারণ কথা আপনাদের বলি, মনে কিছু নেবেন না। এই যে আমার কন্যারে ভাই বসে আছেন, ছেলেটার বিয়ে দেওয়া হলো, ছেলেটা বউ নিয়ে বাড়ি এলো। বাবা তার বলে, আব্দুর রহিম তুই তাড়াতাড়ি গৌহাটি চলে যা। যাবি? বলা বাবা গো, বিষ খেয়ে মারা যেতে পারি, কেন সন্ধ্যা লাগলেই হবে আমার সোহাগরাত। যেই রাত্রিটি আমার লাইফে কোনোদিন আসেনি, আর জীবনে আসবে কিনা তাও জানি না। আজকে নতুন বউ নিয়ে এসেছি, মাগরিবের পরে হবে আমার সোহাগরাত, হবে আমার ফুলসজ্জার রাত, হবে আমার বাসর রাত। বাজানে রে, বিষ খেয়ে মারা যেতে পারি, কিন্তু তোমার কথা রেখে আমি গৌহাটি যেতে পারি না। এই হলো 22 সালের যুবক। নাকি কথা বলেন না গো? একটু করেন না গো? আগে বলেন যাবে গো? একজন মাইকা কই লাল হ্যাঁ যে হাম যাएंगे, कोई মাইকা লাল নেই হ্যাঁ এই 2022 সালে। কিন্তু আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এমনই এক ইতিহাস, এমনই এক ঘটনা মক্কার মাটিতে ঘটলো। ভাই গো, এই ছেলেটির নাম আমি তা জানি না, কিন্তু ওই দিন, সেই দিন, যেই দিন মক্কার মাটিতে আবু জেহেলের নেতৃত্ব, সেই দিন আমার নবীর ডাকে সাড়া দিল একজন নওজোয়ান তরুণ যুবক, নামটি হলো তার আব্দুল্লাহ, বাবার নাম হলো তার রাওয়াহা। আব্দুল্লাহ বিন রাওয়াহা, রাওয়াহার বেটা আব্দুল্লাহ নতুন বউ নিয়ে বাড়ি এসেছে। বউ তার স্বামীরে দেখে নাই, স্বামী তার বউরে দেখে নাই। কিন্তু আজকে আমরা বড় সৌভাগ্যবান যে আমরা বউ বিয়ে হওয়ার পূর্বেই বউয়ের নাম্বার পাইয়া যাই না? তবে আপনাদের মুর্শিদাবাদ, বিশেষ করে বেলডাঙ্গার ছেলেরা, লোকেরা খুবই ভালো, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমাদের ওইদিকে দুলা ভাইয়ের সাথে মেয়ে দেখতে গেল, দুলা ভাইকে চিমটি কেটে বলো নাম্বারটা লাও না আমার ভাইয়েরা। তবে আমরা বিয়ের পূর্বেই বইয়ের নাম্বার পেয়ে যাই দুলা ভাইয়ের সাথে দেখতে যে। কিন্তু আজ থেকে 140, 45, 50, 65, 200, 250 বছর আগে ছেলে তার বড় ভাইয়ের উপরে ডিপেন্ড করত, ছেলে তার মায়ের উপরে ডিপেন্ড করত, ছেলে তার চাচা বাপের উপরে ডিপেন্ড করত। আমার আব্বা যাহা দিবে তাহাই আলহামদুলিল্লাহ। ছেলেরা তখন দেখতে যেত না। তবে আপনারা আমাকে প্রশ্ন করবেন যে ছেলেরা কি বিয়ের আগে বউ দেখতে যেতে পারে না? এটা কি নিষেধ আছেন নবী আল্লাহ তার রাসূলের বিধানে? না, ছেলেটা নিজেও যে দেখে আসতে পারে, বা সে তার বাবা বড় ভাইকে দায়িত্ব দিয়ে দিতে পারে। দুটোই জায়েজ আছে এবং দুটোই করা যায়। কিন্তু সেই জামানার ছেলেরা অত্যন্ত শর্মিন্দা এবং বাবা মা বড় ভাইদের উপরে বড় আস্থা ছিল। ভাইজান বন্ধুরা আমার, সে আব্দুল্লাহ বিন রাওয়াহা বউকে দেখে নাই, বউ তার স্বামীকে দেখে নাই, বিবি তার স্বামীকে দেখে নাই, স্বামী তার বিবিকে দেখে নাই। নতুন বিয়ে করে বউ নিয়ে এসে বাড়িতে রেখেছে। এন সময় আমার নবীর ডাক এসে গেল, হ্যালো আব্দুল্লাহ, বাড়িতে আছো? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত আছি। আমার নবী উত্তরের জবাব দিয়ে বলেন, আব্দুল্লাহ রে, আমি নবী তোরে বলি এক মুহূর্ত লেট করো না। মৌতার প্রান্তে লড়াই চলছে, এই মৌতার প্রান্তে লড়াই হবে, অন্যায়ের প্রতিবাদ হবে, কোরআনের প্রতিষ্ঠিত হবে। আব্দুল্লাহ রে, 1 মিনিট লেট করো না, তাড়াতাড়ি তৈরি হয়ে ময়দানে বেরিয়ে যাও। ভাই গো, আমার দয়ার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি অতি রাহমাতুল লিল আলামিন। আব্দুল্লাহ
যদি একটু নবীর কাছে দরখাস্ত করতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন কি জানেন না, আপনি শুনেছেন কি শুনেননি, আমি আব্দুল্লাহ নতুন বউ নিয়ে আজকে এসেছি, নবী গো আগামী কালকে জয়েন করলে কি চলবে না? এই খবরটি যদি নবীর কাছে পরামর্শ স্বরূপ বলতেন, এক বাক্যে আমার রাসূল তাকে অর্ডার দিয়ে দিতেন। কিন্তু না না, তারা আল্লাহর দ্বীনের পথে শহীদ হওয়ার জন্য তারা জান্নাতের লোভে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে এতটুকুন ভুরু কুঞ্চিত করলেন না, মনের মধ্যে কোনো ব্যথা তৃপ্তি আনলেন না। আমার রাসূল দয়ার হাবিব বিশ্বের নবী যখনই শব্দটি ব্যবহার করলেন, রে আব্দুল্লাহ তুমি তাড়াতাড়ি বেরিয়ে যাও, আল্লাহর নবীর কথা শুনে সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন রাওয়াহা সঙ্গে সঙ্গে হাতে নিলেন তরোয়াল, হাতে নিলেন ঢাল, সরঞ্জাম খাবার বস্তু যা পেলেন নিয়ে তৈরি স্টিল হয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ ভাই গো, এবার যখন বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছে, বিবি তার পিছন থেকে ডাক দিয়ে বলছে, বিবি তার পিছন থেকে ডাক দিয়ে বলে, ওগো আব্দুল্লাহ, ওগো আমার প্যারা স্বামী, আমার স্বামী জান, আমার স্বামী আব্দুল্লাহ, বিদায় কালে একটু দেখা দেওয়া যাবে না? আব্দুল্লাহ উত্তরের জবাব দিয়ে বলে, না রে বিবি না, আমি তোমার সাথে দেখা করতে পারি না। বলে কেন গো স্বামী জান, তুমি কি আমার উপরে দুঃখিত নাকি? বলে না রে না, আমি তোমার উপরে দুঃখিত নয়, আমার রাসূলের ডাক এসেছে, আমি তৈরি হয়ে বেরিয়ে গেছি, এখন আমি যদি তোমার সাথে দেখা করতে যাই, তোমার সাথে দেখা করতে যে তোমার সুন্দরী রমণী টকটকে ঝকঝকে চেহারা খানা দেখে, যদি তোমার মুচকি হাসি দেখে আমি আব্দুল্লাহ যদি তোমার প্রেমে পড়ে যায়, যদি আমি তোমার মহব্বতে পড়ে যাই, আমি যদি তোমাকে ছেড়ে ময়দানে যেতে না পারি, আমার রাসূল আমাকে খুঁজবে আর বলবে আমার আব্দুল্লাহ কই, কেন আমাকে কমান্ডারের দায়িত্ব দেওয়া হয়েছে। না রে বিবি না, আমি তৈরি হয়ে বেরিয়ে গেছি, আমি দেখা করতে পারবো না। বিবি তার উত্তরের জবাব দিয়ে বলে, রে আব্দুল্লাহ, আল্লাহর কসম দিয়ে বলি, রে আব্দুল্লাহ, সৃষ্টিকর্তার কসম দিয়ে বলি, আমি তোমারে মুচকি হাসি দেব না, আমি তোমাকে কোনো প্রেম নিবেদন করব না, আমি তোমারে কোনো ভালোবাসা তৃপ্তি দিব না, আমি একটু তোমার চেহারা খানা দেখব, আমি তোমার একটু চেহারা খানা দেখতে চাই। ভাইজান, আমার আব্বা জানেরা, আপনার বিবি আপনাকে বিদায় দেয় 2 মাসের মতো, আপনার বিবি আপনাকে বিদায় দেয় 9 মাসের মতো, আপনার বিবি আপনাকে বিদায় দেয় 2 বছরের মতো, আপনার বিবি আপনাকে বিদায় দেয় 2 দিনের মতো, কিন্তু আব্দুল্লাহর বিবি সাহেবা প্রথম রাত্রেই তার স্বামীকে বিদায় দিচ্ছেন কাল কিয়ামতের দিন পর্যন্ত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নারাজ হয়ে যাবে, জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কতদিনের মতো স্বামীকে বিদায় দিচ্ছে? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, তবে ওই আল্লাহর বান্দি আব্দুল্লাহর বিবি সাহেবা, সেই মেয়েটাও কত ধৈর্য ধারিনী, সবুরকারিনী, এক নেক সলেহা মহিলা, যে স্বামীকে সাক্ষাৎ না করে সোহাগ রাত্রে স্বামীকে কি মহব্বতের বিদায় দিচ্ছে। তারা এত বড় বড় ইতিহাসগুলি কেন করতে পেরেছে? তার কারণটা হলো তাদের ভিতরে কিচ্ছু ছিল না, তাদের ভিতরে কিচ্ছু ছিল না, অনলি শুধুমাত্র 2টি জিনিস খুব খাতারনাক ভাবে ছিল। একটি হলো জান্নাতের লোভ, দ্বিতীয়টি হলো নবীর প্রতি ভালোবাসা।
নবীর ভালোবাসায় পড়ে জান্নাতের লোভে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে জান্নাতের লোভে পড়ে এমন টকটকে ঝকঝকে নওজোয়ান স্টিল বডি চেহারাগুলি রক্তের সাথে মিশিয়ে আল্লাহর জমিন থেকে শহীদ হয়েছে। তাদের একটাই কারণ ছিল আল্লাহর জান্নাত, দ্বিতীয় কারণটি ছিল নবীর মুহাম্মদ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমি একজন মুসাফির, অসহায়, মাজলুম, মুহতাজ। আজকে আপনাদের হাত দুটি জড়িয়ে বলি, আমি পথের মাঝে আসছিলাম, আমি পথের মাঝে আসতে আসতে আমার শ্বশুর মশাই ফোন করলেন, তিনি বড় অসুস্থ। আমার বিবি সাহেবা বললেন আব্বার জন্য একটু মানুষদের নিয়ে দোয়া করবেন। ভাই গো, আমার আল্লাহ আমারে দুটো হাত দেয় নাই, পা দেয় নাই। আমার পূর্বে আমার মুফতি সাহেব বক্তব্য দিচ্ছিলেন, তিনি বললেন মুসাফিরের দোয়া আমার আল্লাহর দরবারে গ্যারান্টি কবুল হয়। তবে তিনি একটা বলেছেন, কিন্তু উনি টাইমের অভাবে আরো দুইটি বলেননি। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বর নবী বলেছেন আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে মাত্র 3 জন অথবা 3 প্রকার তথা 3 শ্রেণী ব্যক্তির দোয়া আমার আল্লাহর দরবারে গ্যারান্টি সহকারে কবুল হয়। এই 3 জন ব্যক্তি বা 3 শ্রেণী ব্যক্তির দোয়া কবুল হয়, এই কথাটা আমি মনিরুদ্দিন বললাম। কেউ সন্দেহ করলো, হোয়াট, এমনটাই কি হতে পারে? এমন কেউ যদি সন্দেহ করে, অবিশ্বাস করে, আল্লাহর নবীর ইতিহাসে পাওয়া যায় সেই লোকটার ইমানের খাতা থেকে নামটা কেটে বেঈমানের খাতায় উঠে যাবে। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই 3 জন অথবা 3 শ্রেণী কারা? আমার রাসূল, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, সহিহ আল বুখারীর হাদিস, রাসূল বললেন ওই ব্যক্তির দোয়া আমার আল্লাহ রিটার্ন করেন না যেই ব্যক্তিটি আল্লাহর জমিনে বড় মুসাফির। নাম্বার 2, ওই ব্যক্তির দোয়া আমার আল্লাহ রিটার্ন করেন না যেই ব্যক্তিটি আল্লাহর জমিনে বড় মাজলুম। নাম্বার 3, ওই ব্যক্তির দোয়া আমার আল্লাহ রিটার্ন করেন না যেই ব্যক্তিটি আল্লাহর জমিনে মা। বুখারীর হাদিস। আমার আল্লাহ মায়ের দোয়া গ্যারান্টি কবুল করেন, আমার আল্লাহ মাজলুমের দোয়া গ্যারান্টি কবুল করেন, আমার আল্লাহ মুসাফিরের দোয়া গ্যারান্টি কবুল করেন। ভাই গো, আমি বিহার থেকে এসেছি বাঙ্গাল থেকে চলে যাওয়া উড়িষ্যা বর্ডার মেদিনীপুর। এমনি করতে করতে আল্লাহ যদি হায়াতে সুস্থ বাঁচিয়ে রাখে, তবে ভাই গো এপ্রিল মাসের 3 তারিখ পর্যন্ত নয়, জুন মাসের 12 তারিখের আগে একটা দিন ছুটি নাই। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এমন প্রতিদিন সফরের হালাতে আপনাদের জন্য দোয়া করব। ভাইজান, ওই আব্দুল্লাহ এবং আব্দুল্লাহর বিবি সাহেবা, হানজালা এবং হানজালার বিবি সাহেবা, ভাইজান আবু দাহাদা এবং আবু দাহাদার বিবি সাহেবা, তারা জান্নাতের লোভে পড়ে, নবীর প্রেমে পড়ে যদি সোহাগ রাত্রের স্বামীকে বিদায় দিতে পারে, যদি মিলনের অবস্থায় স্বামীকে ছেড়ে দিতে পারে, যদি জান্নাতের লোভে পড়ে সেই খেজুরের বাগানটি দিয়ে দিতে পারে, ভাই গো, তারা জান্নাতের গাছের লোভে পড়ে, তারা জান্নাতের লোভে পড়ে যদি এমনটাই ইতিহাস করতে পারে। আমার রাসূল, দয়ার হাবিব বললেন, সহিহ আল বুখারীর হাদিস, রাসূল বলেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। যারা আল্লাহর ঘর বানায়, আল্লাহ তাদের ঘর বানায়। আল্লাহর ঘর বানা হয় মির্জাপুরে, নাকি মির্জাপুর আপনার মুর্শিদাবাদে ছিল না? সেই নবাবের যুগে তো ওইখান থেকে মির্জাপুর নাকি? আচ্ছা, এটা কোনো একটাতে হয়ে গেছে। তো এই মির্জাপুর, আল্লাহর ঘর বানা হয় মির্জাপুরে। আমার আল্লাহ বান্দার ঘর বানাই তার জান্নাতে। একবার জোরে বলি নারে তাকবীর। আমার ভাইয়ের, আমার বন্ধুরা,
আমি মনিরউদ্দিন ঘড়িতে রাত্রি প্রায় 1টা বাজতে যায়, এই মতো হাত দুটি তুলে দোয়া করব, কেউ চলে যাবেন না। দিতে পারুন আর নাই পারুন, দেন আর নাই দেন, এই মতো লোকটির দোয়া নিয়ে যান, এই মতো লোকটিকে দোয়া দিয়ে যান। ভাই গো, আমি মনিরউদ্দিন হাত দুটো দেয় নাই, পা দুটি দেয় নাই, আমার আল্লাহ চোখ দুটি দিয়েছে। আল্লাহর দেওয়া চোখ দুটি দিয়ে আল্লাহ তার রাসূলের বিধি বিধানের মধ্যে পড়ে দেখলাম, মাদ্রাসা মসজিদের চাঁদা কোনো আলেম বা কোনো ব্যক্তি চাইলো, এবার যারা উঠে পাঠে চলে যায় এরা হলো আল্লাহ তার রাসূল এবং নবীর মাদ্রাসা এবং আল্লাহর ঘর মসজিদের বড় 1 নম্বর শত্রু। চা 2 মিনিটের মতো বন্ধ করে, অনলি 2 মিনিট, মারাত্মক কথা হচ্ছে। সবচাইতে বড় শত্রু মসজিদের ওই নবীর মাদ্রাসার বড় শত্রু দুশ্মন ওই যে নবীর ইতিহাসের কথা শুনলো, নবীর জীবনের কথা শুনে চোখের পানি ফেলে জামা ভিজিয়ে দিল। আর আমার নবী বললেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। যারা আল্লাহর ঘর বানায় আল্লাহ তাদের ঘর বানায়। আপনারা আছেন এই মির্জাপুর মসজিদের জন্য একজন দাঁড়িয়ে টাকা 10,000 দিবেন, কথাটা শোনা মাত্রই নিজেও গেল, বন্ধুকে ডেকে নিয়ে চলো, ওয়াজ আর হবে না গো, চাঁদা করছে, বাড়ি চলো। সবচাইতে বড় শত্রু নবীর দুশ্মন ওই ব্যক্তি, যেই ব্যক্তি দানের কথা শুনে চলে গেল এবং অন্যজনকে সাথে ডেকে নিয়ে চলে গেল। আমি মনিরউদ্দিন বলবো, আল্লাহ আপনাকে দেওয়ার ক্ষমতা দেয়নি, আল্লাহ আপনাকে দেওয়ার ক্ষমতা দেয়নি, আপনি চুপচাপ বসে থাকুন। কিন্তু কেউ দিচ্ছে, আপনি চুপচাপ বসে থাকুন, কেউ দিচ্ছে ওকে দোয়াটা দিয়ে যান, আল্লাহর রহমত তোর উপরে নাজিল হয়ে যাবে। জোরে বলুন। দান করলো আব্দুল করিম, উপকৃত হলো আব্দুর রহিম। এই বেচারা মনে মনে আমার ওয়াজ শুনছে আর খুব দিমাগ লাগাচ্ছে, লোকটা ওয়াজ তো অনেক বক্তার শুনেছি, তো এত উল্টো পাল্টো কথা কেন বলে? হ্যাঁ, যে দান করলো আব্দুর রহিম আর উপকৃত হচ্ছে আব্দুল করিম, এটা কেমন কথা? ভাইজান, আমার আব্বা জানেরা, আব্দুর রহিম টাকা 10,000 দিল। কত দিল? এই চাটা বন্ধ করবে ভাই, আমি তো বললাম অনলি 2 থেকে 4 মিনিট, চাটা বন্ধ করো। মারাত্মক কয়েকটা কথা চলছে অনেক জায়গায়, অশিক্ষিত জায়গাতে যখন যায় এই সব কথাগুলি বললে স্টেজ থেকে নামিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু কথাগুলি খুব আমি জানি। মুর্শিদাবাদের 28টা থানা, মুর্শিদাবাদ জেলার 28টা থানা, তার মধ্যে কয়েকটা থানাতে বড় শিক্ষিত ব্যক্তিরা বাস করেন। তার মধ্যে একটা বেলডাঙ্গা, দ্বিতীয়টা হচ্ছে সুতি অ্যান্ড শামসেরগঞ্জ, জঙ্গিপুর অ্যান্ড রঘুনাথগঞ্জ, এই কয়েকটা থানার মধ্যে শিক্ষিতর হার বেশি আছে। তো ভাইজান, আমি মনিরউদ্দিন যে কথাটা বলছি, যে কি আব্দুর রহিম টাকা 10,000 দিল, আব্দুল করিম রিক্সা চালিয়ে কোন রকম খায়। আব্দুর রহিম বলছে, আল্লাহ তুমি যদি আব্দুর করিমের মতো আমারে করতে, আমি এই মতো মানুষটার হাতে 5,000 টাকা দিয়ে একটু দোয়া নিতাম। আল্লাহ তুমি আমাকে এমন এক শক্তি দান করিও। তবে রহিমের টাকা দেওয়া দেখে করিম এই দোয়া আল্লাহর কাছে করলো। আমার আল্লাহ বলে, যা রে যা, তোরেও দিয়ে দিলাম, সামনে জলসাই তুই কি করিস? দেখা গেল করিমের দানে রহিমের পয়সাওয়ালা হয়ে গেল। ওই যে মনের আবেগ নিয়ে আল্লাহকে বললো, আর আল্লাহ কথা শুনে নিয়ে অধন সম্পদ বাড়িয়ে দিল। ওই জন্য আমি আপনাদের বিনীত অনুরোধ করে বলি, দিতে পারুন আর নাই পারুন, বসে থাকুন। আল্লাহ দেওয়ার ক্ষমতা দেয়নি, কিন্তু এইভাবে হাত দুটো তুলে তো ওই ব্যক্তিকে ধোয়া দেওয়ার ক্ষমতা দিয়েছে। আল্লাহ, আমি দিতে পারিনি, তুমি আমার গরিব বানিয়েছো, কিন্তু এই বেচারা মসজিদের এয়ার কন্ডিশনের জন্য টাকা 5,000 দিয়েছে। আল্লাহ তুমি তার রুজিতে বরকত দাও। এই যে দোয়া তুই দিয়ে দিলি, আল্লাহর আরশ কেঁপে যাবে তোর উপরে। জোরে বলি না রে তাকবীর। তুমি তো দিলে না,
তুমি উঠে পালাচ্ছ, আবার ওকেও তুলে নিয়ে পালাচ্ছ। ওয়াজ আর হবে না গো। কি বলছো বুঝতে পারছো না? এখন টাকা নিবে গো। চলো দিয়ে উঠি পেটি 10-15 মিনিটের মধ্যেই জালসাটাকে ভাঙচুর করি ও শেষ করে দিল। এ কত বড় ইসলামের বড় শত্রু, বুঝতে পারছেন লোকটা? আপনারা উঠবেন না, অন্তত নর্মাল 15টা মিনিট। ক মিনিট? অনলি 15 মিনিট। আমার বলার উদ্দেশ্য হলো, হানজালা জান্নাতের লোভে যদি বিবির মধুর মিলন বাদ দিয়ে শহীদের ময়দানে যেতে পারে, আব্দুল্লাহ বিন রাওয়াহা সুন্দরী রমণীর সাথে সোহাগ রাত্রি মাইনাস করে যদি আল্লাহর দিনের পথে শহীদ হতে যেতে পারে, আবু দাহাদা যার এক সম্পদ ছাড়া কিচ্ছু ছিল না, জান্নাতের গাছের লোভে পড়ে যদি তার ওই সম্পদটা আল্লাহর পথে এক এতিমকে দিয়ে দিতে পারে, আজকের মাহফিলে হানজালার মতো, আব্দুল্লাহর মতো, আবু দাহাদার মতো একজন আল্লাহর বান্দা নেই যে দাঁড়িয়ে বলবেন আমি এই মসজিদের জন্য টাকা 10,000 দেব। আমি মনিরুদ্দিন আল্লাহর কসম দিয়ে বলি, প্রতিদিন প্রতি মাহফিলে আপনাকে স্মরণ করে দোয়া করব। 10,000 টাকা একজন, 5,000 টাকা একজন। দেখেন ভাই, হাতটা যদিও এরকম হয়, তবুও দেখুন আল্লাহর কারিশমা, হাতে 5টাই আঙ্গুল দিয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? তবে ভাইজান, ইসলামের স্তম্ভ কত? 5। তো 10,000 টাকা একজন, 5,000 টাকা একজন, মুস্তাফা 5,000, 1,000 করে 5 জন, 500 টাকা করে 5 জন। অনলি 15 মিনিটের মধ্যে 12 জন ব্যক্তি। এই যে 500, 1000, 5,000 এবং 10,000 এই ব্যক্তিগুলি যারা আসবেন, আল্লাহ কোরআনের কসম খেতে নিষেধ করেছেন, কিন্তু মানুষ বেকায়দায় পড়ে সময়তে কোরআনের কসম খেতে নিজের জীবনের সুরক্ষা করতে যে মানুষ ধর্মগ্রন্থের উপরে হাত রেখে কসম খেয়ে দেয়। এটা হচ্ছে কাবিরা গুনাহ। এই গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করতে পারেন না। এই গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করেন না। তো ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আব্বাসানের আমার, যদি কোরআনের কসম খাওয়া যদি জায়েজ হতো, আমি মনিরুদ্দিন কোরআনের কসম খেতাম। কিন্তু আমি কোরআনের কসম না খেয়ে আমার সৃষ্টিকর্তার কসম করে বলছি, যিনারা 500, 1000, 5,000, 10,000 এই 12 জন ব্যক্তি আমার হাতে এখানে মুসাফা করে দিবেন, ওই ব্যক্তিদের জন্য আমি অতদিন দোয়া করব যতদিন কবরের মাটি আমার বুকে চাপা না দেবে, আমার সেন্স শূন্য না হবে। প্রত্যেক দিন, বিশেষ করে রাত 2টোর পরে আমি আল্লাহর কাছে চাই, সেই টাইমটাতে এই লোকগুলোকেও স্মরণ করি, প্রতিদিন ধরে বলি আলহামদুলিল্লাহ। তো বেশি সময় নষ্ট না করে 15 মিনিটের মধ্যে অনলি 12 জন। হ্যাঁ, কি নাম? দিবাস। হ্যাঁ, ওই লাল চা হবে গো তোমাদের দিকে? এত এই শুকিয়ে গেছে গো। আর যেন লেবু সিস্টেম যেন না থাকে, লেবু হলে অসুবিধা আছে। 3,000 কে নাম? আসমাউল, 3,000 টাকা। আর একজন আল্লাহর বান্দা, নামটা দিবাস, 500 টাকা। 5,000 আলাহুল 5,000 টাকা। আমি বলছি। হ্যাঁ, মুরসালিম 2,000 টাকা। 2,000 টাকা। আইনাল শেখ 5,000 টাকা। হাবিবুর 1,000। হাবিবুর রহমান 1,000। মতিবুর 1,000। মতিউর রহমান 1,000। জুলফিকার 1,000। জুলফিকার আলী 1,000। আতিকুল 5,000। আতিকুর রহমান 1,000। মসজিদের সামনে 2585 টাকা। হ্যাঁ, 2585। মসজিদের সামনে টেবিল নিয়ে বসেছিল, ওখান থেকে 2525 টাকা। আয়ুব শেখ 2,000 টাকা। আয়ুব শেখ 2,000 টাকা। ওয়াসিম রিজা 3,000 টাকা। শাহজুল শেখ 3,000 টাকা। আয়েদ আলী সায়েদ আলী 1,000 টাকা। নিসফল 500 টাকা। মেয়েদের প্যান্ডেল থেকে 3,400। মেয়েদের প্যান্ডেল থেকে 3,400 টাকা। গোলাম মুস্তফা শুকরুল্লাহ শীতলপাড়া 10,000 টাকা। নারায়ে তাকবীর। আর একটু আস্তে বলা যাবে না? নারায়ে তাকবীর। কি নাম গো? 10,000 শুকরুল্লাহ। এ শুকরুল্লাহ, দেখো বান্দা তোমারও ছিল, আমারও মনের কথা বুঝিতে পারিল।
ছেলে শুকুরুল্লাহর ছেলে বান্দা তোমার এসে গেল গোলাম মুস্তফা তার নাম শোনা গেল। এ তোমারও বান্দা প্রথমেতে আসিয়া 10,000 টাকা দিল মসজিদের লাগিয়া, তারপরে দুইজন 5,000 করে দিল। এই দান খোদা তুমি করো হে কবুল। তারপরে আর এক বান্দা আসিয়া 3,000 টাকা দিল মসজিদের লাগিয়া। খাতাতে আমার হাতে কিছু দান পাওয়া গেল, কেউ 1,000, কেউ 2,000 দিল, কেউ 500, কেউ 1000 টাকা। আল্লাহ তুমি হয়ে যাও তাদের প্রতি শাখা। কারো মাতা কারো পিতা গেছে কবরেতে, ভালো করে রাখো খোদা তোমারই দয়াতে। আর মা বোনদের পক্ষ থেকে দান পাওয়া গেল, কেউ খালা, কেউ বোন, কেউ চাচি হলো, কেউ 10, কেউ 20, কেউ